এদের কারোরই জেলের বাইরে থাকার অধিকার নেই। তার আগে আপনার একটা ভিডিও একটু দেখা দরকার। আমি আমার দাদা বৌদির নামে ফ্ল্যাট বুকিং এর জাল কাগজ তৈরি করে মাকে দিয়ে বাড়ি ছাড়া করেছি। তারপরে শ্রমিক তো আমি জানতাম স্যার। এসব সবটাই মিথ্যে। এই ভিডিওটা বানানো মিথ্যে জাল তো আপনি যে ফ্ল্যাটের কাগজপত্রগুলো আমার মেজ ঠাকুরপোকে দিয়ে বানিয়েছেন, সে তো সেটা অকপটে স্বীকারও করেছে। একটা কথা বলি বেআই মশাই, এই বয়সে এসব কাজ করছেন, নরকে ঠাঁই হবে। তাছাড়া আপনি কার ক্ষতি করলেন বলুন? আমাদের কথা বাদ দিন, আপনার মেয়ে সে তো আমার সঙ্গে এমন একটা জায়গায় উঠে এসেছে যেখানে লাইট নেই, পাখা নেই, কিছু নেই, কত কষ্ট করছে বলুন। এর থেকে তো আমাদের দাসবাড়িটা ভালো ছিল। ভালো? এই কথাটা আপনি বলতে পারছেন? আমার মেয়ে ওই বস্তি বাড়িতে ভালো নেই। কিন্তু সেখানেই আমি ভালো আছি ভাবি। যেই ভালোবাসাটা তুমি আমাকে দিতে পারোনি, সেটাই লক্ষ্মী দিয়ে আঙ্কেল হিরো আমাকে দিয়েছে। শাট আপ চিনি। আমাকে তুমি আজকে একদম থামাতে পারবে না ভাবি। সারা জীবন তুমি তোমার ইগো নিয়ে থেকেছো, নিজের স্ট্যাটাস মেনটেনের জন্য আমাকে ম্যানেজমেন্ট পড়িয়েছো, আর পড়ানো শেষ হয়ে যাওয়ার পরে বিয়ে দিয়ে লন্ডন পাঠিয়ে দেওয়ার প্ল্যান করলে, তাও আবার একটা ফ্রড ছেলের সাথে। সেদিন যদি এই লক্ষ্মী দিয়ে আঙ্কেল হিরো আমাকে না বাঁচাতো, আমি আজকে সুইসাইড করে ফেলতাম। আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকতে তুমি ভাবি। চুপ কর, চুপ কর প্লিজ, প্লিজ চুপ কর। এই লক্ষ্মীদি আর শুনতে পাচ্ছি না আমি। কে এই লক্ষ্মীদি? একটা বস্তি বাড়িতে একটা মুদিখানার দোকান চালায়, আর তোমার এই আঙ্কেল মাছের আড়তে 500 টাকার চাকরি করে। আর তোমার ওই হিরো সে কি করে? হ্যাঁ, একটা বেকার ফালতু ছেলে। লজ্জা করে না? এদের নিয়ে তোমার গর্ব হয়? তোমাকে সেকেন্ডই করে এই লক্ষ্মী দাস একটা বড় খেলা খেলছে। বুঝে গেছো পুরোটা? আমার নাটকটা বুঝে গেছো? এবার বাড়ি চলো, চলো। আমার মেয়ের গায়ে একটা আঁচড় লাগলে না। তাহলে what do you mean? কি করবেন আপনি? আপনাকে আমি পুঁতে দিয়ে নির্দ্বিধায় জেলে চলে যাব। লড়াইটা এবার সামনাসামনি হবে সোমশঙ্কর বাবু। আমি আপনার আসল চেহারাটা জেনে গেছি। আর আমিও লক্ষ্মী দাস। আমি নিজে খেতে পাই না পাই, আমি বিড়ালকে দুধ খাওয়াই, কুকুরকে বিস্কুট খাওয়াই, আর ক্রিমিনালকে গুলি খাওয়াই। আপনার হাসি পাচ্ছে তো? খুব সস্তার ডায়লগ বলে মনে হলো, এটা কিন্তু সত্যি। আমার কতটা ক্ষমতা তার আন্দাজ আছে? মানে আপনার ক্ষমতার খুব আন্দাজ আছে আমার। যে বাবা তার মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যেতে পারে না, যে বাবা নিজের সন্তানের কাছে সম্মানের পাত্র নয়, তার আবার ক্ষমতা কি? আপনাকে তো আপনার সন্তানই সম্মান করে না। আমার বাড়ির ছেলে মেয়েদের দেখবেন তো আমাকে ওনাকে কি পরিমাণ সম্মান করে। আর আপনার বাড়ির মেয়ে, সেও আমাদের এসে কত ভালোবাসে, কত সম্মান করে, দেখতেই তো পাচ্ছেন। এরপরেও আপনি ক্ষমতার কথা বলছেন। অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন লক্ষ্মী দাস। সীমা পরিসীমা আপনি ছাড়িয়ে ফেলেছেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমাদের বয়স হচ্ছে, বুড়ো বয়সে সন্তানই আমাদের একমাত্র সম্বল। সেই সন্তানের সঙ্গে যদি আপনি শত্রুতা করে ফেলেন, তাহলে কে আপনার অবলম্বন হবে? আপনি মেয়ের সঙ্গে সম্পর্কটা ভালো করে নিন, দেখবেন একটা সময়ের পর মেয়েই আপনার অবলম্বন। সেটা হয়তো সত্যি চিনি পারত, কিন্তু আর পারবে না। ওই যে আপনার পাল্লা আর আপনার ছেলে পাল্লায় পড়ে গেল। এমন ব্রেন ওয়াশ করেছেন যে আমার মেয়ে আর পাল্টাবে না।
কাছে তো ছিলাম এতদিন বাপি, লক্ষ্মীদের কাছে তো 3-4 মাস হলো এসেছি। তুমি কেন পারলে না ব্রেন ওয়াশ করতে? কেন পারলে না বলো? কি হলো বলো? আমার ইচ্ছেগুলোকে যদি একটু মর্যাদা দিতে, যখন সেটা অন্যায় নয়, তাহলে হয়তো আমি তোমার কাছে থেকে যেতাম। আমার ভিলেজ স্টোর্স প্রজেক্টটাকে তুমি সবার সামনে, ইভেন প্রেসের সামনে বললে ওটা দাদা ভাই বানিয়েছে। কে কলকাতা রিটেলে খুব গর্ব করার দিন। আমি জানি আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন চাগার দিচ্ছি, কিন্তু অ্যাজ প্রমিসড সেই প্রশ্নের উত্তর আমি দেবে আমারই সন্তান, যে এই কনসেপ্টটা ভেবেছে, এই আইডিয়াটা আপনাদের প্রেজেন্ট করেছে। স্টেজে রেখে দিচ্ছি আমার বড় ছেলে অভ্র রায় চৌধুরীকে। তোমরা চুরি করলে আমার প্রজেক্টটাকে। কি ভাবলে ছেলে আর বাবা মিলে একটা প্রজেক্ট নামিয়ে দেবে? টাকা থাকলেও না, ভিলেজ স্টোর্স প্রজেক্টটা বানানোর জন্য যে বুদ্ধি আর মানসিকতা দরকার, সেটা তোমাদের নেই। আমার ভিলেজ স্টোর্সের স্বপ্ন পূরণ করবে আমার লক্ষ্মীদি। আমি আর আপনার মেয়ে মিলে যে ভিলেজ স্টোর্সটা বানাবো, তাতে শুধু মালিক পক্ষ নয়, লাভবান হবে সাধারণ ক্রেতারা, চাষিরা এবং আমাদের মতো ছোট ব্যবসায়ীরা। মশাই, আমার তো একটা ছোট্ট লক্ষ্মী ভাণ্ডার ছিল, সেটা নিয়ে আমি খুব সুখী ছিলাম। আমি কোনোদিনও বড় হওয়ার স্বপ্ন দেখিনি। স্বপ্ন দেখিয়েছে আপনার মেয়ে। আর জানেন তো, এখন হচ্ছে ঘোর কলি, যেখানে মা লক্ষ্মীর বাহন হচ্ছে হাঁস। আমরা দুজনে মিলে যে স্বপ্নটা দেখে ফেলেছি, সেটা আমরা সার্থক করেই ছাড়ব। আপনি আপনার গাড়িটা নিয়ে বাড়ি চলে যান। আমার সাথে যুদ্ধে নেবে ভালো করলেন না লক্ষ্মী দাস। আপনার মতন মানুষকে পিষে মারতে আমার 1 সেকেন্ড লাগে না। আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, যতক্ষণ বলবেন মারুন পিষে। আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। সময় এলে সবটা জানতে পারবেন। সূচো যখন বাঘ হয়ে গলায় কামড় দেবে না, তখন বুঝতে পারবেন কিরকম লাগে। এই মুহূর্ত থেকে আপনি জেগে, আপনার স্বপ্নে, আপনার শয়নে, আপনার সব কিছুতে আপনি লক্ষ্মী দাসকে দেখবেন আর শিউরে উঠবেন। এটা আমার আপনাকে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম লক্ষ্মী দাস, বাকিটা সময় বলবে। কি হলো কি হলো ওখানে? সোনার কথাটা শুনে যে এক মুহূর্তের জন্য সকালবেলা ভয় করেনি তা কিন্তু নয় মেজদা। আসলে কি বলুন তো, ওই বর্দি আর বর্দির ছেলের বউকে না আমি একটু বিশ্বাস করতে পারি না। ছাড়ো তো শোনার কথা। এই দেখো, দাদা বৌদিকে বাড়ি ছাড়া করেছি বলে পারিশ্রম। কত দিয়েছে মেজদা? কত? মানে আমার আপনার ভাগ করে ঠিকঠাক হয়ে যাবে? ও বাবা, টাকার গন্ধ পেলে তো তোমার নোলাটা লক লক করে ওঠে একেবারে। দাঁড়াও গুনে দেখি। এই সত্যি সত্যি তো 10,000 টাকা দিয়েছে দেখছি। কেসটা কি হলো? লক্ষ্মী দাস ভাত পাতলে তো টাকা দিত না। তোর মোটা 10,000 না, মানে উনি এত বড় লোক, অন্তত 50 দিতে পারতেন। আরে যা পাওয়া গেছে তাই ভালো। একটা ব্যাপার বুঝতে পারছো তো তাপসী, সোনা কতটা ডেঞ্জারাস। ওর কথা মতো যদি ঘরে বসে থাকতাম, তাহলে 10,000 টাকার লক্ষ্মী লাভটা হতো না। কিন্তু সত্যি সোনা যা এত বড় পাল্টিবাজ, এটা আমি ভাবতেই পারিনি। মিসদা আর যাই করুন, এই বেনো জলকে কিন্তু একদম টিমে রাখা যাবে না।
প্রশ্নই ওঠে না। রাখতে হবে না তোমাদের দলে, তোমাদেরকে আমি ছাড়বো না। দেখে নিও, সবার আগে তো ওই দেবাটাকে আমি ছাড়বো না, ওর খবর আমি নেবই। তবে আমি হংসিনীর বাবার সাথে একটা ডিল করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হয়ে উঠলো না। কি হয়েছে বলতো? হয়তো আমাদের পাড়ায় গাড়ি নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে চাননি, ওনার গুণধর্মে আরো শাশুড়ি যদি দেখে ফেলে তাই। তাই হবে। বলছি একটা ফোন করে দেখুন না। দেখছি, দাঁড়াও। এই নাম্বারটি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। বললো না? সুইচ অফ বলছে তো, কিন্তু এই নাম্বার থেকে উনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা, এখন বলছে বন্ধ। আচ্ছা, এটা তো সিক্রেট নাম্বার হতে পারে, মানে আগে যে নম্বরটাতে আপনি ফোন করতেন না, ওইটাতে করে দেখুন না, ওটাতে তো আপনার নামটা সেভ করা আছে, হয়তো ধরবেন। হ্যাঁ, এতক্ষণ একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো, দেখছি। হংসিনীর কাকা শ্বশুর একটা 100% ইডিয়েট। এদের ফোন ধরবই না, সবটা ফাঁস করে দিল, আমার পুরো প্ল্যানটা বানচাল করে দিল। একটা ইডিয়েট আড়তে বসা সেই মানুষটাকে আমার সাথে গুলিয়ে ফেললো। দেবব্রত বাবুকে আর আমি কে? Just an idiot. যুদ্ধ যুদ্ধ, ওরে বাবারে বাবা, ও দুলাল চা হলো রে? হ্যাঁ মা, চা রেডি। গরমা গরম চায়। বাবা এনাও চা খাও। ও চা দে। বাপরে কি বলবো জানিস তো, এতদিন নাটকের স্টেজে এত পোশাক পরেছি, এত মেকআপ নিয়েছি, কোনোদিন আমার এত দম বন্ধ লাগেনি। আজকে ওই হংসিনীর বাবার মতো পোশাকগুলো পরে না, মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল। কি করে যে মানুষ এসব পোশাক পরে থাকে কে জানে বাবা। এই সরি, এই তুমি আবার কিছু মনে করো না আমার কথায়? মনে করার প্রশ্নই আসে না আঙ্কেল। তোমার তো কস্টিউম পরে অস্বস্তি হচ্ছিল, আমার তো বাপিকে এখন সামনাসামনি দেখলেই দম আটকে আসে। এরম করে বলো না, ছি। দেখো, বাবার সঙ্গে ঝগড়া হচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু বাবার অসম্মান হয় এরকম কোনো কথা বলবে না। বাবার উপরে যা রাগ অভিমান জমা হয়েছিল সেগুলো তো খানিকটা বার করেছো, এবার মাথা ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা করবো লক্ষ্মীদি? এখনো আমাদের দুটো কাজ বাকি। ফার্স্ট হচ্ছে আজকে যে ভিডিও ফুটেজটা আমরা পেয়েছি সেটা আগে ঠাম্মিকে দেওয়া, ঠাম্মির সামনে মেজকার সমস্ত পর্দা ফাঁস করে দেওয়া, আর দ্বিতীয়টা হলো আমাদের ভিলেজ স্টোরের কাজটা এবার শুরু করা। এক্স্যাক্টলি না, কিছু এক্স্যাক্টলি না। না, তোমাদের ওই ভিলেজ স্টোরের কাজ, ব্যবসাপাতির কাজ শুরু করতে চাও করো, কিন্তু মার হাতে কোনো প্রমাণ তুলে দেওয়ার দরকার নেই। তুমি কি কথাটা বললে? আজকে যে ছেলে মেয়েগুলো রিস্ক নিয়ে এত বড় ফাঁদ পেতে মেজ ঠাকুরপুকে ধরা হলো, সেটা মাকে জানাবো না? আমার মাথায় যে জালিয়াতির কলঙ্কটা লেগে আছে সেটা আমি মুছবো না? আমরা যে মায়ের অপারেশনের টাকা পয়সা দিয়ে ফ্ল্যাটটা কিনিনি সেটা জানানোটা মাকে দরকার না? সবকিছু প্রমাণ হাতের মধ্যে আছে, আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, বসেই থাকবো, জানাবো না। কি বলছো নাকি আঙ্কেল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা সেদিনই খারাপ হয়েছে যেদিন আমার মা আমাকে ভুল বুঝেছে। তুমি জানো লক্ষ্মী, আর কেউ না জানুক, তুমি তো জানো যে পৃথিবীতে মা আমার সবচেয়ে কাছের। মার সঙ্গে আমার নাড়ির টান, মার জন্য আমি পৃথিবীতে সবকিছু করতে পারি। সেই মা যদি আমাকে ভুল বুঝতে পারে তাহলে আমার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। দেখো, আমি তো তোমার মনের অবস্থাটা বুঝি। যে সন্তান মায়ের জন্য কিডনি বিক্রি করতে যায়, তাকে যদি তার মা ভুল বোঝে তাহলে তার মনের অবস্থাটা কি হয় আমি বুঝি না? না 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 লক্ষ্মী, মার সঙ্গে তো আমার দেনা পাওনার সম্পর্ক না। আমি তো কি বলবো বলো দেখি, মা তো নিজের চোখে ছোটবেলায় দেখেছি আমাদের বুকে করে আগলে রেখেছে, নিজে না খেয়ে থেকেছে শুধুমাত্র আমাদের খাওয়ানোর জন্য। তুমি যখন সব বোঝো, সব জানো, তাহলে মুখ ফিরিয়ে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা যে প্রমাণগুলো পেয়েছি সেগুলো মাকে জানানোটা দরকার। দেখো, আমরা যে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, তারপর থেকে তো ওই বাড়ির কারোর ব্যবহার বদলায়নি।
ছোট সোনা মেজ ঠাকুরপো একই রকম ব্যবহার করে যাচ্ছে, মেজ ঠাকুরপো একই রকম শত্রুতা করে যাচ্ছে। হ্যাঁ, বাড়ির বাচ্চাগুলোর কথা যদি বলো, তারা আমাদের আগেও ভালোবাসতো, এখনো ভালোবাসে। বাদ বাকি হলো গিয়ে মা। মায়ের ব্যবহারটা তুমি বলো। মা হসপিটাল থেকে ফিরে এসে তোমাকে আমাকে তাড়িয়ে দিল। তারপরে মায়ের যেদিন ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি গিয়ে যখন ওষুধটা খুঁজে দিলাম, মা তখন আপ্লুত হয়ে পড়ল। তারপরের দিনই যখন বীরেন এসে মাকে বোঝালো, মা তখন বলছে ওরা যদি ফ্ল্যাট কিনে ফেলেছে তাহলে কেন উঠে যাচ্ছে না। আবার যেদিন দিদি নাম্বার 1 থেকে অত জিনিসপত্র নিয়ে ফিরলাম, মাকে যখন বললাম মা চিমনিটা নিয়ে নিন, অত করে বোঝালাম, মা মুখ ফিরিয়ে চলে গেল। মা তো ভেবেই পাচ্ছে না আমাদের ভালোবাসবে না ঘৃণা করবে, কি করবে মা ভেবে উঠতে পারছে না। মায়ের অবস্থাটা অদ্ভুত, মা কখনো রোদ কখনো বৃষ্টি। ঠিক, তার মানে ঠাম্মি যে মন থেকে 100% বিশ্বাস করেছিল যে ঠাম্মির অপারেশনের টাকাটা নিয়ে আমরা জালিয়াতি করেছি, এটা ঠিক না। ঠাম্মিকে বিশ্বাস করতে বাধ্য করেছিল মেজকা। না না, মাকে বাধ্য করালেই মা কেন বিশ্বাস করবে যে আমি দোষ করেছি? আরে বাবা, এই লোকটা একই চিত্তিরে পড়ে আছে, একই কথা বলে যাচ্ছে। আমাকে একটা সোজা কথা বলো তো, তুমি বিনুনির সাথে প্রেম করো? করো না তো? আরে সিরিয়াস ব্যাপারের মধ্যে বিনুনি আসছে কোত্থেকে লক্ষ্মী? আমি সিরিয়াসলি বলছি ব্যাপারটা। তুমি বিনুনির সঙ্গে প্রেম করো না তো। তুমি একজন ভালো মানুষ, তাকে সাহায্য করো। মাঝে মধ্যে আমি কি ভাবি, তুমি বিনুনির সাথে প্রেম করছো কেন আমি ভাবি, তার কারণ হচ্ছে পারিপার্শ্বিকতা, এমন এমন ঘটনা ঘটে যেটা আমাকে ওটা ভাবতে বাধ্য করে। না হলে তুমি একটা ভালো মানুষ, একটা মানুষকে মাছ দিয়ে আসবে, তাদের ইলেকট্রিক খারাপ হলে তাদের বাড়ি গিয়ে সারিয়ে দেবে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। এটা তো আমিও চাই তুমি এই কাজগুলো করো। তাহলে আমার মাথার মধ্যে ওই ঘটনাগুলো ঘোরে বলেই আমি ওটা ভাবি। এক্স্যাক্টলি আঙ্কেল, প্রমাণ জিনিসটাই এরকম, লোককে বিশ্বাস করতে বাধ্য করে। এতদিন মেজকার হাতে ভুয়ো প্রমাণ ছিল, বাট আজকে পুরো বিষয়টা পাল্টে গেছে আঙ্কেল। আজকে সব প্রমাণ আমাদের হাতে। আঙ্কেল, তোমার নিজের উচিত ঠাম্মির হাতে গিয়ে প্রমাণটা তুলে দেওয়া। আমি পারবো না এই কাজ করতে, তোমার লক্ষ্মীদের ইচ্ছা হয় করো। আরে বাবা, মনে হচ্ছে খানিকটা রাজি হয়ে গেল। বিনুনির কথা বললেই সঙ্গে সঙ্গে ব্যাপারটা মেনে নেয়। বিনুনির কি ক্যালমারে ভাই? না, আমি বলছিলাম, শোনো একটা কথা বলি, মা তো তোমাকে ভালোবাসে, মা আমাদের ভালোবাসে, মায়ের অবিশ্বাস করার কোনো জায়গা নেই। কিন্তু কি হয়, মা বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ঘুরতে থাকে। ওই যে আগেকার দিনের মানুষ তো, কাকে কার নিয়ে গেল, উনি কাকের পেছনে ছুটে গেলেন। বুঝতে পেরেছো? আমরা একটা কাজ করি, আমরা কি ওনাকে বলি, ওনার হাতে প্রমাণগুলো তুলে দিই, তারপরে উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। চলো। না না, আমার ও বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই। আরে বাবা, তোমাকে তো ওই বাড়িতে আমি যেতে বলছি না। আমি কি বলছি, মায়েরও তো জানা দরকার যে ঘরশত্রু বিভীষণ কার, মেজ ঠাকুরপো কেমন, উম্ন ঝুম্ন কেমন। মাকে যদি প্রমাণটা দিয়ে ঠিকমতো সাবধান করতে না পারি, তাহলে মাই তো যে কোনো দিন বিপদে পড়ে যাবে। আচ্ছা বেশ, তোমাদের ইচ্ছা হয় তোমরা জানাও, আমি ও বাড়িতে যাবো না। আঙ্কেল পারমিশন দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ আঙ্কেল। কোনো চাপ নেই, তুমি বাড়িতে গ্যাট হয়ে বসে থাকো, আমি দুলাল আর হংসিনী গিয়ে প্রমাণটা হ্যান্ড ওভার করে দিয়ে আসি। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে শাশুড়ি মাকে একটু টাইট দেবো, বেশ করে আমি একটু টাইট দিয়ে আসি। এর মধ্যেও তোমার মজা করতে ইচ্ছে করছে লক্ষ্মী? মজা মানে আমার বেড়ে মজা হচ্ছে, কতদিনের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছি জানো। মনোবাঞ্ছা? কি মনোবাঞ্ছা? না না না, কোথাও যাবে না তুমি, দাঁড়াও এখানে, বলে যাও আমাকে কি মনোবাঞ্ছা। মনোবাঞ্ছা মানে আমার অনেক দিনের ইচ্ছে মেজ ঠাকুরপোকে একটা ঠাটিয়ে চড় মারার। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত আমার চাহিদাটা বাড়ছে, মানে মনের ইচ্ছেটা বাড়ছে। আজকে না ওকে আমি একটা 82 শিক্ষার চড় মারবো, জানো তো। এই চিনি দুলাল, তোরা কাসর ঘন্টা, শাক, মোবাইল সব নিয়ে চল আমার সঙ্গে। আর আঙ্কেল, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘরে বসে থাকো, বসে আমাকে আশীর্বাদ করো, আমি যেন জয়ী হয়ে ফিরতে পারি। লক্ষ্মী, আমার কথা কিন্তু মন দিয়ে শোনো, ওখানে গিয়ে একদম মারামারি করবে না কিন্তু। আরে মুখে কোনো কথা নেই, সবই ব্রহ্মাস্ত্রের খেলা, বুঝেছো? এই ব্রহ্মাস্ত্রের দ্বারা শুভব্রত বা টিচকাও বধ হবে। হ্যাঁ হ্যাঁ, মা তুমি চলো, আমরা আসছি। আরে এরা কি করছি, সুন্দর, যা পারো। মাথা ঠান্ডা করে সবকিছু ঠিক আছে, একদম মাথা ঠান্ডা। আমি একদম মাথা ঠান্ডা রাখতে পারছি না। এতদিন মাথা ঠান্ডা রেখেছি, আজকে হাতে প্রমাণ আছে, মাথা ঠান্ডা রাখবো না। এই যে সোনালী দাস, তাপসী দাস, শুভব্রত দাস, দাসবাড়ির আর মাতা রানী পারুল দাস বাইরে আসুন। বাজা।
কি হয়েছে গো মা? এই সন্ধ্যাবেলা কাসুর ঘন্টা বাজিয়ে কি নাটক করছো তুমি? তুমি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করো না, হ্যাঁ? রেডি হও, তোমার ধুলাই হবে। নির্ঘাত মা আজকে বড়সড় কোনো প্রমাণ হাতে নিয়ে এসেছে। সর্বনাশ করেছে রে। মাকে তার মানে আজ আর কোনোভাবেই আটকানো যাবে না। তা মাতা রানী পারুল বেলা দেবী এখনো বেরোলেন না কেন? এটা কি? হ্যাঁ, এবারে কাসুর ঘন্টা বাজতে তো একবারে কানে তালা লাগিয়ে দিয়েছো। কি হয়েছে কি? এতদিন ধরে তো আপনি কানে তালা লাগাই বসে ছিলেন, কিচ্ছুই শুনতে পান নাই। আপনি তো ভাবছেন আপনার অপারেশনের টাকা দিয়ে আমি আর আপনার বড় পেলা ফ্ল্যাট কিনছি। সেটা হইল গিয়ে মিথ্যা। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আর সেটা করছে আপনার এই মেজোপোলা শুভব্রত দাস। কি প্রমাণ আছে তোমার কাছে? এই চুপ! এই হাত দেখা। ওদেরকেও দেখা, এরকম ভাবে দেখা দেখা। আমি আমার দাদা বৌদির নামে ফ্ল্যাট বুকিং এর জাল কাগজ তৈরি করে বাকি দিয়ে বাড়ি ছাড়া করেছি। লক্ষ্মী দাসকে বাড়ি ছাড়া করলাম, কিন্তু আপনার মেয়েকে আপনার কাছে ফেরাতে পারলাম না। তাই বলছিলাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে একটা প্ল্যান করতে পারি। বেশি না, ওই লাখ টাকা দেবেন, আপনার মেয়েকে আপনার কাছে আমি ঠিক পৌঁছে দেবো। তার মানে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা পুরোটা সাজানো লক্ষ্মী দাসের প্ল্যান। মেজো খোকা, আমি কি দেখলাম? তুই ওই লোকটারে কি বলছিস? তুই আর ওই লোকটা দুজনে মিল্লা বড় খোকা আর বড় বৌমার লাগে ষড়যন্ত্র করছিস। জাল কাগজপত্র তৈরি কইরা বড় খোকা আর বড় বৌমারে আমার চোখে দোষী সাব্যস্ত কইরা বাড়ি থেকে তাড়াইছিস। কি হলো মেজো ঠাকুরপো? চুপ করে ওরকম ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? এতদিন তো তোমাদের হাতে প্রচুর প্রমাণ ছিল আমাদের বিরুদ্ধে, এখন তো প্রমাণ আমার হাতে।